পরমাণু ইস্যুতে ইরানকে আগেই হুমকি দিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র। পরমাণু আলোচনা না আগানোয় এবার সেই হামলার আশঙ্কাই সত্যি হলো। শুক্রবার ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পরে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, আইআরজিসির সদর দপ্তরে হামলায় মৃত্যু হয়েছে রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল হুসাইন সালামির। এর কিছুক্ষণ পরেই ইসরায়েল ডিফেন্স ফোর্স এক বিবৃতি দিয়ে জানায়, আমরা এখন নিশ্চিতভাবে বলতে পারি যে ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, আইআরজিসির কমান্ডার এবং ইরানের ইমার্জেন্সি কমান্ডের কমান্ডার এরা সকলেই ইসরায়েলি বাহিনীর ইরান জুড়ে চালানো হামলায় 200টিরও বেশি যুদ্ধ বিমানের মাধ্যমে নির্মূল হয়েছে। একই সঙ্গে ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছে এরা 3 জন নিষ্ঠুর গণহত্যাকারী, যাদের হাতে আন্তর্জাতিক রক্ত লেগে আছে। এদের ছাড়া বিশ্ব এখন আরও নিরাপদ জায়গা। ইরানের রাষ্ট্রীয় টিভি শুক্রবার সকালে তাসনিম সংবাদ সংস্থার একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পারমাণবিক বিজ্ঞানী এবং ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং পারমাণবিক বিজ্ঞানী ও ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেদুন আব্বাসিও পৃথক হামলায় নিহত হয়েছেন।